হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের একটা রেসিপি। পটলের রেসিপি বলতে গিয়ে মানে পটলটা দেখো আমি নিয়ে আসি, বাজার থেকে কিনে নিয়ে আসি। কি লম্বা লম্বা পটল, এগুলো মনে হয় সেই পটল, মানে ওই যে জাঙ্গিতে যে হয় সেটা, ওইটা পটল, মাটি পটলটা না। তো পটলটা খুব লম্বা লম্বা। তো আমার যেটু লাগবে সেটু আমি নিয়ে নিয়েছি, আমার একটু হয়ে যাবে। তো পটলগুলো আমি 3 পিস করে নেবো, যেগুলো মানে বড় আছে সেটা 3 পিস করে নেবো, আর বাকিগুলো 2 পিস করে নেবো, কারণ অনেক লম্বা লম্বা পটলগুলো তো সেই জন্য। এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে কেটে কেটে রেখে দেবো। এই যে পটলগুলো আমি ছিলে নেব, মানে এই পুরোটা ছিলবো না, এই যে এক পাশে এই দিকে ছিলবো, একদিকে ওই দিকে ছিলবো, চারদিকে আমি ছিলে নেবো আর কি। পুরো মানে চোষাটা আমি ওঠাবো না, আমি ছিলে ডুম ডুম করে কেটে নেব। এই এত বড় পিস করেছি, বেশি ছোটো পিস করি নেই, মাঝারি সাইজের পিস করেছি। পটল একটা আমাদের বাড়িতে খুব বেশি মানে কেউ পছন্দ করে না, তো আমার ভালো লাগে। আর বাচ্চাগুলো খায় যদি, তো ভাজা খায়, পটল ভাজা, তাছাড়া পটল একটা খুব বেশি পছন্দ করে না। তো বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়েছি, আমি এখানে পটলগুলো ভেজে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলো। তো এই পটলটা যেটা আছে, এটা মানে তাড়াতাড়ি ইস্যু হয় না। তো আর এখানে আমি এই যে ডালের মধ্যে দিয়েছি 4-5টা ছোটো ছোটো করলা সিদ্ধ দিয়েছি, উচ্ছে ভেজে নিচ্ছি আমি শুধু আমার জন্য। এগুলো বাচ্চাগুলো খেতে চায় না, সেজন্য আমি অল্প করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি ওই তেলের ওই কড়াইয়ের মধ্যে আমি আলুটা এই যে সিদ্ধ করে রেখেছি আগে, আর এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি, সিদ্ধ করে আলুটা এই যে এখানে দিয়েছি নুন দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা আমি ভেজে তুলব। এখানে দিয়ে দিলাম অল্প হলুদও দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে ভেজে তুলব আলুটাকে আমি। তো বন্ধুরা দেখো, আলুটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তেল অনেকটা আছে, তেলটা আমি বাইর করব না, ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা কত সুন্দর লাগছে ভাজতে। তো এখানে আমি তেলটা মানে মাঝখানটায় তেলটা মানে জমা হলো, এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলা পেস্ট করেছি। এখানে কি কি মশলা আছে, এখানে শুধু আছে কাঁচা টমেটোর বাটা, আর হলো গিয়ে কাঁচা লঙ্কা, আর হলো গিয়ে সামান্য একটু পেঁয়াজ। তো বেটে আমি মাঝখানটা দিয়ে দিলাম, তেলটা আছে ওই মানে ওইখানে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, মশলাটা এখানে ভাজা হয়ে যাচ্ছে, দেখো এখন তেলটা কিন্তু নাই শুকিয়ে গেছে। এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে। এবার আমি দিয়ে দেবো এখানে পটলগুলো যে ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো আমি দিয়ে দিলাম পটলগুলা। তো বন্ধুরা দেখো, ভাজা আমার হয়ে গেছে, সবজিটা মানে তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব এখন জল। এখন আমি জল দিয়ে দেবো এখানে। জল দিবার আগে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া লঙ্কা, আমার কালারটা সুন্দর হওয়ার জন্য, কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া গুঁড়া। তো দিয়ে দিলাম এবার জল আমি গরম জল করে রেখেছি, গরম জল, সেটা আমি দিয়ে দিলাম। তো এবার এটা শুধু যতক্ষণ না ফুটে ততক্ষণ রাখতে লাগবে গ্যাসে।